बोले जय जगन्नाथ स्वामी की जय, जय जगन्नाथ स्वामी की जय। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে দেখুন আমরা অলরেডি রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি। যেহেতু আমরা অফিসে গেছিলাম তো সময় পাইনি বাড়ি থেকে ব্লগিংটা করার জন্য। তো বাড়ি থেকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে এসেছি অলরেডি দেখুন নৈহাটি স্টেশনে। তো এখান থেকে এখন আমরা যাব ব্যান্ডেল থেকে হাওড়া থেকে কোথাও যাব। দেখুন সবাই মিলে আমরা একত্রিত হয়ে গেছি, মানে পালপাড়া থেকে কাকি, রূপাদি, নিপা আর স্বাক্ষর চলে এসছে। আর আমরা এক জায়গায় মিট হয়ে ট্রেনেও বসে গেছি। এটা আমরা যতদূর সম্ভব ব্যান্ডেল থেকে উঠলাম ট্রেনে, আর ব্যান্ডেল থেকে এবার আমরা যাব হাওড়াতে। তো এখানে বসে এই যে হাওড়া স্টেশনে বসে ট্রেনের জন্য অনেকটাই টাইম। আর আমরা যেহেতু সন্ধ্যার সময় বেরিয়েছি সব খাবার তৈরি করে, ওরা মশলা ম্যাগি, আমি নিয়েছিলাম পটল চিংড়ি আর পায়েস, আর ওরা রুটি করে এনেছিল। তো সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া করছি, আর মজা কিন্তু সেই হচ্ছিল, কারণ সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো অলরেডি এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেনেরও। তো ট্রেনে একটাবার একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম আমরা এক জায়গায় পাবো, কিন্তু ওরা এক ফ্যামিলির থেকে একজন আবার আমাদের মধ্যে ঢুকে গেছে। তো সেই নিয়ে কে কোথায় থাকবে সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তো সেটা আলটিমেটলি আমরা নিজেদের মধ্যেই করে নিয়েছি। তো গুটি গুটি পায়ে একটা ঘুম, একটা রাত কাটিয়ে নেমে গেছি জয় জগন্নাথে, মানে পুরীতে। তো এখন আমরা এখানে নেমে চলে এসেছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এই যে সে অটো স্ট্যান্ডার্ড। তো এখানে একটা কথা বলে রাখি, অটো যখন আপনারা নেবেন একটু বুঝে শুনে নেবেন, দামাদামি করেই নেবেন। আর একটা জিনিস দেখবেন যে হোটেল কিন্তু সবসময় ওদের মানে যোগাযোগ ভেতরে থাকে। তো আমরা ওদের মতো করে না নিয়ে আমরা আমাদের মতন দেখে শুনেই এই হোটেলটা নিয়েছিলাম। এই হোটেলটার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকমই ছিল, ভেতরটা সুন্দর, মূর্তিগুলো দেখুন, এই যে ঢোকার মুহূর্তে খুব দারুণ ছিল। আর আমাদের হোটেলের ভেতরটা ছিল এসির হোটেল, জানেন কেমন গরম ছিল। তো আমাদের হোটেল দুটো রুম নিয়েছিলাম, রূপাদিদের জন্য একটা রুম আর আমাদের জন্য। আর দুটো রুমেই এত সুন্দর ব্যালকনি ছিল। আর সব থেকে বড় কথা বলে রাখি যে আমরা কিন্তু স্বর্গদ্বারাই বেশিরভাগ মানুষ থাকে, কিন্তু আমরা একটু নিরিবিলি থাকতে চেয়েছিলাম, তার জন্য আমরা এই পিঙ্ক হাউসের এখানেই হোটেলটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে গোল্ডেন বিচ। তো টোটেল নিয়ে ড্রেস একেবারে স্নানের পরে টোরে আমরা যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, তার জন্য চলে এসেছি এই পিঙ্ক হাউসের এই রেস্টুরেন্ট কাম হোটেলে। তো এর অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল, মানে কি বলবো, একদম সেই সেবেকি মত একটা ট্র্যাডিশনাল একটা লুক বলা হয়। আর আমরা বেছেছিলাম যে ভেতরটা না বসে আমরা সবাই মিলে দেখুন বালি একদম, আর এরকম খড়ের ছাউনি দেওয়া, জাস্ট দারুণ লাগছিল। তো এটাতেই আমরা বসেছিলাম সকালের ব্রেকফাস্টটা করব বলে। একটা চেয়ার ওরা ব্যবস্থা করে দেবে, নিবা বসো। এখানে বলে রাখি কাকি এমনি শারীরিক থেকে একটু অসুস্থ, প্রেশার থাকে, আসার আগেও কিছুদিন খুব অসুস্থ ছিল, কিন্তু এখানে এসে কাকি যে এনজয় করেছে এর জন্য আমি মানে আরো দারুণ খুশি হয়েছি। তো আমরা ব্রেকফাস্ট করে টোরে এখানে চলে এসেছি স্নানের জন্য। তবে আমার যেটা মনে হয়েছে যে পুরীর সমুদ্রের সৈকত, বিশেষ করে এখানটায় একটু নোংরাটা বেশিই ছিল। দীঘাতে গেছি এর আগে এতটা। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই যাচ্ছি পুজো দিতে। তো এখানে ম্যাডাম তোমাদের এইখানে স্বাক্ষর আছে, আর এইখানে দেখো এখানে যে রূপা, ওর এখনো জলের তৃষ্ণা পেয়েছে, এক জায়গায় বেরোনোর সময় তৃষ্ণা পায়। আর ওইদিকে নিপা দেখো, নিপারানি ওখানে আছে। ও কাকি একটু টাটা দিয়ে দাও আমার অডিয়েন্সকে। দেখো কাকিকে এত সুন্দর লাগছে কি বলবো, চশমা পড়েছে। তো এখানে আমরা চলে গেছি, ওই যে জগন্নাথ দেবের টেম্পলটা দেখা যাচ্ছে। তো দারুণ, মানে যার জন্য পুরীতে আসা সবাই বলে যে জগন্নাথ ঠাকুর নাকি নিজের স্বয়ং ইচ্ছা না করলে কেউ তার দর্শন পায় না বা তার স্থানে যেতে পারে না। তো আমরা সত্যি খুব ভাগ্যবতী বা ভাগ্যবান সবাই, তার জন্যই তার দ্বারে পৌঁছাতে পেরেছি এত বাধা বিঘ্ন অতিক্রম করে। তো এখানে যেহেতু ফোন বা ছাতা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তার জন্য আমরা দেখাতে পারিনি আপনাদের কিছু। তো ওখানে পুজো দিয়ে আমরা সন্ধ্যার সময় স্বর্গদ্বারে চলে এসেছিলাম। এবার স্বর্গদ্বারে এখানে বিচে
নিচে বসে আছে। আর স্বর্গদ্বারে যাব, তো স্বর্গদ্বার যে জন্য বিখ্যাত সেখানে যাব না তা তো হতে পারে না। তো আমরা ওখানে সবাই মিলে গেছিলাম। গাটা আমার একটু ছমছম করছিল, কারণ শ্মশান বলে কথা, তো শ্মশানে যেতে আমার একটু ভয় ভয় লাগে। কিন্তু তাও বিশ্বের মধ্যে এরকম একটা জায়গা যেখানে যাব না, যেটা এত মানে সবাই যেতে চেয়েছে, আমিও গেছি, যে একটু অন্যরকমই একটা ফিলিংস ছিল। কারণ এইসব দৃশ্য দেখলে আশা করি মনটা একটু অন্যরকমই কাজ করে। এখানে আমরা দেখে টেকে এবার বেরিয়ে এসেছি। তবে এবার বলে রাখি, পুরীর মার্কেটিং ভেবেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম যে পুরীতে যে একটা শাড়ি কিনবো, কিন্তু যে দাম, মানে ওখানে সিম্পল একটা মানে শাড়িতেও ওরা 4000-5000 করে বলছে, যেটা মানে মনে হচ্ছে গলাটা আমার কেটে নিচ্ছে। তো নমস্কার দিয়ে বলে এসেছি, যদি আবার আসছে বছর দেখা হবে এরকম একটা ব্যাপার, তো কিনিনি কিছু। তো পরের দিন আমরা যথারীতি ভোর 7টার মধ্যে রেডি হয়ে গেছি, কারণ এবার আমরা পুরীর সাইট সিন করবো। সাইট সিন বলতে ভুবনেশ্বর, তারপরে নন্দনকানন, বিভিন্ন জায়গায় যে পুরীর যে ঐতিহ্যবাহী নিদর্শনগুলো আছে সেগুলো আমরা দেখব। তো সেই জন্য আমরা চলে এসেছি। আর ইনি হচ্ছেন, আমরা যে বাসে ছিলাম এসি বাস, সে বলা যায় যে আমাদের দর্শনে ইনি সর্বক্ষণ আমাদের সঙ্গ দিয়েছে। ইনি ছিলেন বলেই হয়তো আমরা জিনিসটাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। उसके साथ मंदिर का अंदर 105 से ज्यादा छोटा बड़ा मंदिर आप लोगों को देखने के लिए मिलेंगे। उसके बाद हम लोग निकलेंगे खंडगिरी और उदयगिरी तरफ से, जहाँ पे आप लोगों को जैनों में अपना दाहिने तरफ ध्यान दीजिए, दूर तक देखिए, आप लोगों को समंदर भी देखने के लिए मिलेंगे। दूर तक देखिए, समंदर भी देखने के लिए मिलेगा। ये जो नदी है, ये नदी का नाम है कुशभद्रा नदी। कुशभद्रा तरफ जो नदी दिखाई देता है, ये नदी का नाम है नूतन नदी। और उस तरफ जो समंदर है वो है बे ऑफ बंगाल, यानी कि बंगाल खाड़ी। ये एक नदी और समंदर की संगम है। তো আমরা বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সূর্য মন্দির বা কোণার্কের মন্দির, দুটোতেই এই মন্দিরটা বিখ্যাত একই। তো আমরা এখানে নেমে পড়েছি। তো আমাদের বাসের যেহেতু আমাদের বাসের নাম ছিল তিরুপতি, তাই আমাদের টিমটার নামটাও দেওয়া হয়েছিল তিরুপতি। এত সুন্দর ঐতিহ্যবাহী নিদর্শন যে সত্যি চোখটা যেন বিস্ময় খেয়ে যায়, যে কত পুরনো স্মৃতি আর কত সুন্দরভাবে তৈরি করা, এক একটা জায়গায় নিখুঁতভাবে কারিকার্য, যা হয়তো এখনকার যুগে করতে গেলে মানে ভাবতে হবে, আর তখনকার যুগে কিভাবে করেছে এটা ভেবেই সত্যি শিহরণ দেয় গায়ে। ভাস্কো গামা যে চুম্বকটা ওখানে ছিল সেটা চুরি করে নিয়েছিল খবরে, বললো না কয়েক হাজার টন ছিল, যার জন্য ঠাকুর ইয়েটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এখানকার যে মূর্তিগুলো আছে দেখতে হয়তো স্বাভাবিকভাবে মনে হতে পারে একটু জৈন সংক্রান্ত, কিন্তু তখনকার যুগেও কিন্তু এই জিনিসগুলোকে শিক্ষার সহকারে দেওয়া হতো। তারপর আমরা সব ঘুরে ঘুরে এসে এখানে আমরা একটা হোটেলে লাঞ্চ করে নিলাম। তো এখানে সবই ওই পাঞ্জাবি, মহারাষ্ট্রান এই ধরনের খাবার পাওয়া যায়। তো খেতে মোটামুটি, সবাই বলে পুরীর খাবার খাওয়া যায় না, বাট ভালো লেগেছে। তারপর এখানে আর একটা মন্দিরে চলে এলাম, কিন্তু এখানেও ক্যামেরা না থাকার দরুন আমরা কোনোটাই সেভাবে দেখাতে পারিনি। এবার আমরা এসে গেছি হচ্ছে উদয়গিরি আর ধবলগিরি। একই জায়গায় দুপাশে দুটো, একদিকে উদয়গিরি একদিকে ধবলগিরি। তো সব জায়গায় পুরীতে একটা জিনিসই দেখলাম যে অতি প্রাচীন যুগের নিদর্শন এখানে দেখা যায়।
পাহাড় কেটে বা অতীতকালে এমন সুন্দর করে কারুকার্য করা হয়েছে, যা হয়তো এখনকার যুগে এত টেকনোলজিক্যাল উন্নতি হওয়ার সত্ত্বেও আমাদের করতে গেলে অনেকই ভাবনা চিন্তা করতে হবে। আর সেটা এত সুন্দরভাবে অবস্থিত আছে যে গার মধ্যে ছমছম দিতে বাধ্য হবে। আরে ও যা বলবে তাই। এরপরে তো আসে নন্দনকানন। হ্যাঁ লেট হবে। হয়ে গেছে এগুলো? কে যে কষ্ট হয়ে গেছে? পসিবল নয়, দুটো একসাথে এই কাউন্টার এখানে মিনিমাম 1 ঘন্টা। তবে এখানে আর একটা জিনিস বলি যে সবাই হনুমান থাকে, তাদেরকে খাবার দেয়, কিন্তু আমার একটা খারাপ লাগলো যে এই বাবু মশাইটা এখানে শুরু হয়েছে, এর জন্য কেউ কোনো খাবার আনেনি। তো আগে জানলে আমরাই নিয়ে আসতাম। যাই হোক, তো সব জায়গায় খুব ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, এত এবড়ো খেবড়ো রাস্তা, এত পাহাড়ের ওপর উঠতে হচ্ছে, একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু বলে না কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। তো দর্শন করব ঠাকুরকে, অথচ একটু কষ্ট করবো না, তা তো হতে পারে না। তো দর্শন করতে গেলে করতে হবে। এক্ষেত্রে আবার একটা কথা বলি যে কাকি এত অসুস্থ ছিল, মানে পা ভেঙে যাচ্ছে, ওনার পায়েও সমস্যা, কিন্তু বলছি কাকি তুমি রেস্ট নাও, কিন্তু না, উনি দেখবেন। আর কাকির মুখের একটা শব্দ ভীষণ ভালো লাগে, ইস ম্যাডাম চলো, দাঁড়ালে দেরি হয়ে যাবে। তোমার তাহলে তুইই চলে যাবো, ওদের চেনো না। আর আমরা একমাত্র এক ফ্যামিলি যারা বাসের সবার লাস্টে যাচ্ছি, মানে ফোন করে করে বারবার ডাকতে হচ্ছে, কারণ আমরা যেখানে যাচ্ছি এত দারুণ লাগছে যে সেখান থেকে আসতে আর মন চাইছে না। সবাই দেখে দেখে বাসে যেয়ে আমাদের জন্য প্রত্যেকবার ওয়েট করছে, কিন্তু সত্যি এখানে গেলে মনটা যেন কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছিল। অবশেষে অতি প্রতীক্ষার পর আমরা সেই চলে এলাম নন্দনকানন, যেটা দেখার জন্য আমরা বিশেষ করে স্বাক্ষর ভীষণভাবে চাইছিল, সেটা হচ্ছে নন্দনকাননে। কারণ জানেন ও বাচ্চা, আর বাচ্চাদের পশু পাখি দেখতে কতটা ভালো লাগে। তো একটা লাভ হয়েছিল, আমরা বাসেই আমাদের 150 টাকা করে মাথা পিছু নেওয়া হয়েছিল, আর স্বাক্ষর যেহেতু ছোটো তাই ওর 50 টাকা করে। তো এখানে তার জন্য আমরা যেখানেই গেছি না কেন আমাদের আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয়নি। অ্যাকোয়ারিয়াম গিয়ে এই দিকে আছে, কিন্তু টাইগার তো নেই। হ্যাঁ আসল আসল হ্যাঁ এই তো কালো চিঠি দেখতে লাগে। হ্যাঁ ঘরে ঢুকে বসে আছে, মনটা খারাপ হয়ে গেল। এখানে যাকে দেখতে এলাম সে যথারীতি ঘরের মধ্যে বসে আছে, কিন্তু তারপরে গিয়েই ভাল্লুক মহারাজ আমাদেরকে দিয়ে দিল মস্ত বড় আনন্দ। ও এত দারুণ খেলা করছিল একা একা যে আমরা ভীষণ এনজয় করেছি ওকে দেখে। আর ও কিন্তু আমাদের এই চিৎকার চেঁচামেচি ভীষণ এনজয় করছিল। আর অরিজিনাল এবার চলে এসেছি চিতাবাগে। এই সাক্ষর, ওই দেখ ওই দেখ চিতা। হ্যালো মামা। হ্যাঁ হ্যালো। ওই যে দেখো কে, ওই যে দেখো কে। ও এত লোক দেখি, ও এত নাক ডাকা হয়ে গেল। আসছে আসছে এত কাছ থেকে দেখে সত্যি। দেখুন সিংহী দুটো কত সুন্দর এখানে রয়েছে, কত দারুণ লাগছে না, মানে যেটা আমরা মানে টিভিতে দেখি সামনাসামনি দেখতে কিন্তু অপূর্ব লাগে, অপূর্ব। কিন্তু যদি এটা ওরা দূরে বসে তার কাছে আসে যদিও ফিলিংসটা অন্যরকম হতো। এইটা জলই তো খুব, এটা দারুণ জলই। এবার নামছে নামছে ওদের ঘর আলাদা।
এখানে হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন, যেটা দেখার জন্য আমরা সুন্দরবন পর্যন্ত ঘুরে এসেছি, বাট কপালে জোটেনি, সেটাকে এইভাবে দেখতে হতো। আর এটা আমাদের সাথী, মানে আমাদের হাতি। এখানে কিছু একটা হয়তো কাজ চলছিল, ওই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমরা। দেখুন এখানে তো পুরো চক্ষু ছানা বড়া হওয়ার কথা, এত কুমির একসাথে আমি তো কোনোদিন দেখিনি। তবে একটা কথা বলি, নন্দনকানন এত বড় এরিয়া যে এটাই দেখতে আপনাদের প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে, সেখানে আমাদের মাত্র 1 ঘন্টা 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল। আমরা সত্যি কথা বলতে সব কমপ্লিট করতে পারিনি, তাও যেটুকু এরিয়া দেখে ম্যাপ দেখে দেখেছি, কারণ আমি বললাম না প্রত্যেকবারই ফোন করে আসুন টাইম হয়ে গেছে, তো এক্ষেত্রেও তাই হয়েছে। এখানে মানে ডাইনোসর, মানে ভেতরে ডাইনোসর নেই, এখানে আছে বিভিন্ন প্রজাতির সাপ, যেটা আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলেও এতটা ভেতরে ঢুকে রয়েছে যে গাছের মধ্যে জঙ্গলের মধ্যে হয়তো আপনারা অতটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে কিং কোবরা। এখানে কচ্ছপ ছিল, প্যান্থার। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আছে। চলো দেখলে সিলভার ফিজাইন মুরগি, সাদা ছেলে বাংলা মেয়ে। এদিকটায় বিভিন্ন প্রজাতির পাখি আছে, কিন্তু আমরা পুরোটা দেখে উঠতে পারিনি। দেখুন এদের গলাগুলো একবার দেখুন। এখানে দেখুন কত সুন্দর, বলে না পাকেই পদ্ম জন্মে, তো এখানে ঠিক তাই। তো 3য় নম্বর দিন, আর আজকে আমাদের শেষ দিন। মনটা একটু খারাপ যে এত সুন্দর নিদর্শন ছেড়ে চলে যেতে হবে, কিন্তু বলে না শেষ ভালো তো সব ভালো। তো এত স্মৃতি সঙ্গে নিয়ে যে যাব আমরা বাড়িতে, এটাই একটু মনে আনন্দ ছিল। তো তার জন্য আমরা সকাল সকাল সমুদ্রে চলে এসেছি। আর এই যে পুচকিটা এত দারুণ স্নান করছিল যে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। ভীষণ এনজয় করছিল। যাবে না। তো সকালে আমরা আবারও সেই, মানে এইখানকার খাবার কোয়ালিটি এতটা দারুণ ছিল যে এখানে আমরা সব সময় এই রেস্টুরেন্টেই খেয়েছি, এই হোটেলটাই খেয়েছি। ভাত রুটি মানে আর যা কিছু খেয়েছি সবই খুব টেস্টি ছিল। কত সুন্দর চশমা পড়েছিল। তো আমরা এখন পুরীর আশেপাশে যে ছোটোখাটো সাইট সিনগুলো আছে সেটা করব। আর একটা দুঃখের কথা বলি, আজ ছিল শুক্রবার, মানে শেষ দিন। আমি যদিও নিরামিষ খাই, তো এখানে সব কিছু আমার ভেজ, আর ওরা আমাকে দেখিয়ে সব চিকেনের খাচ্ছে। চিকেন বার্গার, চিকেন স্যান্ডউইচ সব, আর আমাকে দিয়েছে ভেজ। এতদিন আমি খেয়েছি, এতদিন ওরা এসব খায়নি, আজকেই খাচ্ছে। তো তারপর দেখুন চলে যাচ্ছি আমরা পুরীর সাইট সিন করতে। আর এই যে সমুদ্র
ছিল যে কি বলবো। প্রথমে একটা শিব মন্দিরে চলে এলাম, যেখানে প্রথমেই নন্দীর একটা মূর্তি স্থাপন করা আছে। কিন্তু একটু হেঁটে এসেই এখানে একটা হনুমান মূর্তি আছে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখানে স্বয়ং নন্দী মন্দিরটার গেটে সব সময় দাঁড়িয়ে থাকে। মানে একটা কেমন বাস্তব দেখুন, নন্দী সবাইকে হাত দিতে দিচ্ছে না, কেউ কেউ দিলে কিচ্ছু বলছে না, আর কেউ কেউ দিলে মাথাটা ঝাঁকা দিচ্ছে। এখানে আসো। তো এখানে রাধাকৃষ্ণ ঝোলায় ঝুলছে। এটাকে অনেকে বলে যে মিনি বৃন্দাবন। আর এই চক্রটার একটা বলি গল্প, এটা এরকমই ছিল, কেউ কিন্তু হাত দিচ্ছিল না। প্রথম যখন আমরা ঘোরালাম, তারপর থেকে এখন সবাই ঘোরাচ্ছে। কত জায়গা আছে না, এই দেখো, এই যে সেই শিবলিঙ্গ, এই যে মেন জায়গা। চলো দেখুন, এখানে দেখুন কত শিবলিঙ্গ, ছোট বড় দিয়ে কত শিবলিঙ্গ। আর এই মোমবাতিটা হচ্ছে ভূত মোমবাতি, পুরো ঘিয়ের মোমবাতি। দেখুন আমাকে এনে একটু দিয়ে দিল, আমি এখানে বসেছিলাম। তারপর ওই মন্দিরটা দেখে এখানে চলে এসেছি। দেখুন এখানে হচ্ছে শ্রী গৌর
তো ওইটা দেখছি। এবার হোটেলে ফেরার পথে এরকম একটা পুষ্করিণী বা ঝিল যাই বলুন না কেন দেখলাম, ভীষণ সুন্দর। কিন্তু এদিন টেম্পারেচারটা একটু বেশি ছিল বলে আমরা সত্যি কথা বলতে একটু কষ্ট হচ্ছিল সব ঘুরে ঘুরে দেখতে, তাই এটার ভেতরে আর আমরা যাইনি। বৃষ্টি হচ্ছে দেখেছো 2-1 ফোঁটা। তারপর আমরা এখন আবার এসেছি স্বর্গদ্বারে শেষবারের মতো ঘুরতে, কারণ আমাদের রাতের ট্রেন, তাই এটা আমরা বিকাল বিকাল আবার স্বর্গদ্বারে সমুদ্র পাড়ে এসেছিলাম। চেয়ার কত করে নেয় ভাড়া? এখানে অনেকে বালির ওপরেই বসে আছে, কেউ বসার এনেছে, সেইভাবে বসে আছে। এইবার তারপরে কেউ যদি চেয়ার নিয়ে বসেন তাও কেউ 50 টাকা, কিন্তু আমরা যেখানে বসেছিলাম সেটা 30 টাকা নিয়েছিল। তো রাতের সময় স্বর্গদ্বারটা অনেকটা এরকম দেখা যায়, এতটা সুন্দর পরিবেশ থাকে মেলার মতো, ভালো লাগে।